সুস্মিতা আঙ্কেল, কালকে স্যারকে বাড়ি নিয়ে যেতে হবে। একটা ফোন এসেছে, আমি একটু ধরে নিচ্ছি। হ্যাঁ বাবা বলো। এই ওদিকে কি খবর রে? অনিকে কবে ছাড়বে কিছু বললো? শ্যামলী, অনি কেমন আছে গো? পুলিশ পুলিশ আমার ছেলেটাকে মারিনি তো লকআপে? অনি ভালো আছে তো গো? না না ম্যাডাম, পুলিশ এরকম কোনো কাজই করেননি। আপনি একদম চিন্তা করবেন না, কালকেই স্যারকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসবো। কাল? তুমি তুমি সত্যি বলছো শ্যামলী? অনি অনি কালই বাড়ি ফিরে আসবে? হ্যাঁ ম্যাডাম, বিনা অপরাধে উনি এত বড় শাস্তি পেতেই পারেন না। ম্যাডাম, আমি এখন সুস্মিতা আঙ্কেলের কাছে এসেছি, আমি পরে কথা বলছি, কেমন? আসতে পারি? হ্যাঁ আসুন। এ কি আপনি হিরণময় আঙ্কেল এলেন না? না স্যার, আমাকেই পুরো কেসটা দেখতে বললেন আর আপনাদের সঙ্গে সঙ্গে থাকতে বললেন, কিন্তু ওই বোড়াল বাবু আমাকে কোনো ইনফরমেশন দিচ্ছেন না। আমি বুঝতে পারছি উনি ইচ্ছে করে আমাকে ইনফরমেশন দিচ্ছেন না, যাতে আমাকে বিষয়টা থেকে দূরে রাখা যায়। আর অনিকেত বাবুর কেসটা আমার থানা আন্ডারে নয়, জুরিসডিকশনের বাইরে, কাজেই আমি চেষ্টা করেও ব্যাপারটার মধ্যে ঢুকতে পারছি না। ওনারা তো আমাদেরকেও কোনো প্রমাণ দেখাচ্ছেন না। ওরা ইচ্ছে করেই ডিলেটা করছে, যাতে আমরা আগে থেকে প্রিপেয়ার্ড না থাকতে পারি, যুক্তিগুলোকে ঠিকঠাকভাবে সাজাতে না পারি আগে থেকে। যত যাই হোক সুস্মিতা আঙ্কেল, আমাদের সমস্ত দিক থেকে প্রস্তুত থাকতে হবে। কালকের দিনটা আমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। লড়াই যতই কঠিন হোক, শত্রু চাল যতই অজানা হোক, স্যারকে কাল ফিরিয়ে আনতেই হবে, যেভাবেই হোক আনতেই হবে। আমি জানি এটা স্যার, আমি আমি সমস্ত কথা জানি, কিন্তু আমাকে সবটা বলেছিল এই অরুণ। আপনাকে চুপ করতে বললাম তো, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ হ্যাঁ ধর্মবতার, কিঞ্জল অনিকেতকে বলেছে, কারণ আমি কিঞ্জলকে বলেছিলাম এই অনিকেতকে বলার জন্য। অবজেকশন মিলর্ড। আচ্ছা, আপনি একটু আগে বললেন যে কিঞ্জল মল্লিকের সঙ্গে নাকি অনিকেত মল্লিকের রিলেশনটা ফিকে হয়ে গেছিল, মানে ওনাদের মধ্যে কথাবার্তাও ঠিকঠাক ছিল না। তাহলে কিঞ্জল মল্লিকের মনের কথা হঠাৎ অনিকেত মল্লিককে জানাতে বলেছিলেন কেন? মিথ্যে তো, একটা মিথ্যে বলতে গিয়ে অনেকগুলো মিথ্যে বলতে হয়, আর কত মিথ্যে বলবে কে জানে। কি করে জানবো স্যার যে এর পরিণতি এতটা ভয়ঙ্কর হবে? ধর্মবতার, আমাদের বাড়িতে আগেও প্রেম নিয়ে একটা বিরাট বড় গন্ডগোল হয়েছিল, যার জেরে অনিকেত মল্লিক বাড়ি ছেড়ে চলে যায়। তাই আমি কিঞ্জলকে বলি এবার সবটা অনিকেতকে জানাতে, যাতে একসঙ্গে বসে একটা ডিসিশন নেওয়া যায়। তুমি কি করে জানবো বলুন তো? সবটা জানার পরই অনিকেত মল্লিক কিঞ্জলকে খুন করার পরিকল্পনা করবে, আমি আমি কি করে বুঝবো? কি করে জানবো বলুন তো? আমার ওই প্রাণবন্ত ভাইটা জলের তরে ভেসে চিরকালের মতো হারিয়ে যাবে। অরুণাবু, আপনি নিজেই বলছেন যে জলের তোরে ভেসে গিয়ে কিঞ্জল মল্লিকের মৃত্যু হয়েছে, তাহলে আপনি অনিকেত মল্লিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনছেন কি করে? আনছি কারণ এই অনিকেত মল্লিকের কথাতে একজন এই বাঁধের জল সময়ের আগে ছেড়ে দিয়েছে। হ্যাঁ ধর্মবতার, আমি অনেক খুঁজে সেই লোকটিকে সঙ্গে করে এখানে এনেছি। কিঞ্জলের সঙ্গে যে অভিযোগটা হয়েছে তার প্রতিকারটা হওয়া খুব প্রয়োজন, খুব প্রয়োজন।
এসব কি হচ্ছে আমার সাথে? সেই ব্যক্তিকে হাজির করা হোক। সায়ন্তনবাবু আসুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যে বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। এবার বলুন তো, এই অনিকেত মল্লিক কি আপনাকে আগে বাঁধের জল ছাড়ার কথা বলেছিল? এরকম একটা কাজ কেন করলেন? এই কাজ আমি করিনি ধর্মাবতার। আসলে ওই অনিকেত মল্লিকই আমার কাছে গুন্ডা পাঠিয়েছিল। তারপর ওই গুন্ডা মতো লোকটা ফোর্সফুলি ভিতরে এসে আমাকে বেঁধে রাখে, তারপর নিজেই জল ছেড়ে দেয়, যাতে নির্দিষ্ট সময়ের আগে জল নদী খাতে আছড়ে পড়ে আর দাঁড়িয়ে থাকা কিঞ্জল ভেসে যায়। সেটা আপনি কি করে জানলেন? কোনো গুন্ডা গোছের লোক যদি সেই কাজ করেও থাকে, তার সঙ্গে অনিকেত মল্লিকের কি যোগ? যোগ আছে ধর্মাবতার। অনিকেত মল্লিকই এই ছেলেটিকে পাঠিয়েছিল, কারণ ওই ছেলেটি যখন জল ছাড়ে তখন ভিডিও কলে আমি অনিকেত মল্লিককে দেখতে পাই। কারণ অনিকেত মল্লিক ভিডিও কল করে সেই সময় ছেলেটিকে।